সন্দেশখালীতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা গত শুক্রবার ঘটেছিল সেই ঘটনা। আর সেই ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লা। নেজার থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, বেশ কিছুদিন পেরিয়ে গেছে, ইতিমধ্যেই বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে, কিন্তু অধরা ছিলেন এই মুসা মোল্লা। কিভাবে, কোথা থেকে তার হদিশ পেল পুলিশ? অবশেষে গ্রেপ্তার করলো নেজার থানার পুলিশ। এই মুসা মোল্লাকে ঘটনার পর থেকে হন্যে হয়ে খুঁজছিল বসিরহাট পুলিশ জেলার পুলিশ এবং তাকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় তার খোঁজে। এবং শুধু তাই না, এই ঘটনায় ভয়ামারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা, একদিন নেজার থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করা হয় যে মুসা মোল্লা কোথায়, তার হদিশ জানার জন্য। এবং কে বা কারা ইন্ধন দিল যে নেজার থানার অন্তর্গত রাজবাড়ী পুলিশ ফাঁড়ি পুলিশ যখন তদন্তে যায় মুসা মোল্লার বাড়িতে এবং বাসন্তী হাইওয়ে লাগোয়া চুচুড়া মোড়ের কাছে মুসা মোল্লার বাড়িতে শুক্রবার রাতে পুলিশ অফিসার সহ 6 জন পুলিশ কর্মী আক্রান্ত হয় এবং এই ঘটনায় পুলিশের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। মুসা মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ এবং এই ঘটনার পর থেকেই মুসা মোল্লা ফেরার ছিল। মুসা মোল্লাকে যখন রাজবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীরা যখন পুলিশের গাড়িতে তুলছিল, সেই সময় তার অনুগামীরা তাকে ছিনিয়ে নেয় এবং তখন থেকে মুসা মোল্লা সপরিবারে ফেরার ছিল। গতকালকে মুসা মোল্লার ভাই এবং 2 ভাইয়ের ছেলেকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় এবং এর আগে মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রধান অভিযুক্ত মুসা মোল্লাকে হন্যে হয়ে খুঁজছিল নেজার থানার পুলিশ। অবশেষে মুসা মোল্লাকে আখড়াতলা এলাকা থেকে গতকাল রাত 8টা নাগাদ গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। কেননা মুসা মোল্লা পুলিশের ওপর যেভাবে হামলা চালিয়েছে, তার অনুগামীরা পুলিশকে মারধর, একজন অফিসার সহ 6 জন পুলিশ কর্মী জখম হয়েছিলেন, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছিল, কার কিসের ইন্ধনে তিনি এই পুলিশের ওপর হামলা চালিয়েছিলেন এবং এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়ে যায় রাজ্য পুলিশ। কেননা তুমি জানো যে এই নেজার থানা এলাকাতেই 2024-এর 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি মামলায় তদন্তে এসেছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়, তাদের গাড়ি ভাঙচুর হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পর এবার রাজ্য পুলিশ এই একই থানা এলাকায় আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশ অস্বস্তিতে পড়ে এবং সেই ঘটনাতে হন্যে হয়ে মুসা মোল্লাকে খুঁজছিল পুলিশ। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে মুসা মোল্লাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হবে, কেন মুসা মোল্লা পুলিশের উপর হামলা চালিয়েছিল। এই মুসা মোল্লার বিরুদ্ধে অভিযোগ ছিল একজনের 4 বিঘা জমি জোর করে চাষের জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে 7-8 বছর আগে সেখানে ভেড়ি তৈরি করেছিল এবং যে অভিযোগ শেখ শাহজাহান শিবু আজাদের বিরুদ্ধে বারবার উঠে এসেছিল সন্দেশখালী কাণ্ডে, যে চাষের জমিকে গ্রামবাসীদের ভয় দেখিয়ে জোর করে নোনা জল ঢুকিয়ে ভেড়ি করা, ঠিক একই অভিযোগে অভিযুক্ত মুসা মোল্লা এবং মুসা মোল্লার একাধিক ভেড়ি রয়েছে এবং একাধিক অত্যাচারের কাহিনী গত কয়েকদিনে সামনে এসছে যে কিভাবে মুসা মোল্লা জোর করে জমি দখল করত। এই তৃণমূল কর্মী মুসা মোল্লাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই মুসা মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে 144 ধারা আদালতের তরফ থেকে জারি করা ছিল, সেই 144 ধারা লঙ্ঘন করে একজন যার জমি, যে জমিতে ধান চাষ হতো 7-8 বছর আগে এবং যে জমিতে মুসা মোল্লা একসময় কাজ করতো, সেই জমি দখল করে ভেড়ি তৈরি করা হয়েছিল এবং আদালতের নির্দেশ ছিল 144 ধারা, সেই 144 ধারা লঙ্ঘন করার অভিযোগ ছিল মুসা মোল্লার বিরুদ্ধে। এই নিয়ে রাজবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ একাধিকবার তাকে নোটিশ করে হাজিরা দেওয়ার জন্য, কিন্তু মুসা মোল্লা তাতে কোনো কর্ণপাত করেনি। আর পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সেই মামলার তদন্তে রাজবাড়ী পুলিশ ফাঁড়ির আধিকারিক সহ পুলিশ কর্মীরা তার বাড়িতে শুক্রবার রাত 11টা নাগাদ যায়। সেই সময় বাসন্তী হাইওয়ে লাগোয়া চুচুড়া মোড়ের কাছে তার বাড়িতে গেলে মুসা মোল্লা তার অনুগামীদেরকে একে একে ফোন করে পুলিশ যখন তাকে গাড়িতে তুলে রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় মুসা মোল্লার অনুগামীরা তাকে কার্যত ছিনিয়ে নেয়। সেই সময় মুসা মোল্লা সপরিবারে পালিয়ে যায় এবং এই ঘটনায় সেদিন রাতেই 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীকালে মুসা মোল্লার এক ভাই এবং তাদের 2 ছেলেকে মোট 12 জনকে গ্রেপ্তার করা হয় এবং অবশেষে মুসা মোল্লাকে গ্রেপ্তার করলো নেজার থানার পুলিশ। মাধুরী, ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।